আরজিকর কাণ্ডের তদন্তে আরও গতি বাড়ালো সিবিআই। 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল। সেই সূত্র ধরে এবার তদন্তকারীদের নজর উত্তর 24 পরগনার পানিহাটি শ্মশানঘাটে। তরুণী চিকিৎসকের দেহ যেখানে দাহ করা হয়েছিল, বুধবার সেই শ্মশানেই পৌঁছে যায় সিবিআই ও বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। অভিযোগ, তৎকালীন প্রশাসনিক প্রভাব খাটিয়ে তড়িঘড়ি দাহ করা হয়েছিল নির্যাতিতা চিকিৎসকের দেহ। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে এদিন শ্মশান কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পাশাপাশি খতিয়ে দেখা হয় সেদিনের রেজিস্টার ও নথিপত্র। এদিকে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ ফের বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, ঘটনার দিন তাদের টালা থানায় আটকে রাখা হয়েছিল এবং প্রশাসনের মদতেই দেহ দাহের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এমনকি পুরপ্রধানের স্বাক্ষর ছাড়াই নথিতে অন্য ব্যক্তির সই ছিল বলেও অভিযোগ তার। 2 বছর পর আবারও পানিহাটি শ্মশানে সিবিআই এর উপস্থিতি নতুন করে উস্কে দিল আরজিকর কাণ্ডের তদন্ত। আপাতত নজরে থাকবে পরবর্তী পদক্ষেপ দিকেই। সিবিআই সিট গঠন করে নতুন করে তদন্ত হচ্ছে। শ্মশানঘাটে আসাটাই স্বাভাবিক, কারণ আমার মেয়ে যখন ডেড বডি হ্যান্ড ওভার করে সোমনাথ দিয়ে নিয়ে চলে এসেছিল, আমার বাড়ির লোক ছিল, কাউকে অ্যালাউ করেনি। সোমনাথ দিয়ে একাই ওই গাড়িটায় ছিল। আর আমরা মেয়ের ডেড বডি দেখতে না পেয়ে টালা থানায় চলে গেছিলাম। তো আমরা 2 ঘন্টারও বেশি টালা থানায় ছিলাম। পুলিশ ওখানে আমাদের আটকে রেখেছিল। আর আমার মেয়ে ডেড বডি বেওয়ারিশ লাশের মতো আমার বাড়ির সামনে পড়েছিল। তারপরে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি 3 জন মিলে যেই আমরা বাড়িতে এলাম, আমার মেয়ের ডেড বডি উপরে নেওয়া হলো, তখনই ডিসি নথকে ডেকে নিয়ে আসলেন। ওর বাবাকে 1 বান্ডিল টাকা অফার করলো। ডিসি নথ এবং সঙ্গে এই 3 জন ছিল আমার এলাকার। তো তারা তড়িঘড়ি আমরা টাকাটা নিতে না চাওয়ায় ডিসি নর্থ চলে গেলেন, কিন্তু সঞ্জীব মুখার্জি আমাদের ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়ে, মানে আমার মেয়ের ডেড বডি তারা নিয়ে ক্রিমিশনের জন্য চলে গেছিল। আমরা শুধু পেছন পেছন গেছিলাম, কিছুই আমাদের করতে হয়নি। শ্মশানঘাটের তখন 3টে ডেড বডি ছিল। তা পার করে যেখানে আমার মেয়েকে শায়িত করা হয়েছিল, সেখানে কোনো ডেড বডি কোনো দিন শায়িত করা হয় না। তাছাড়াও ওখানে এরকম মানে যে ডেড বডির পোস্টমর্টম হয়, সেই ডেড বডি মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের সাইন ছাড়া ডেড বডি ক্রিমিনেশন হয় না। কিন্তু সেখানে আমি জানতে পেরেছি চেয়ারম্যান তখন ছিলেন মলয় রায়, তিনি সাইন করেননি। সাইন করেছে সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি। এগুলো তদন্তের বিষয়, তাই সিবিআই আবার পুনরায় দেখতে এসেছে।